وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জীবিত রেখেছেন এবং তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে বিপদ মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছেন এবং এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের কিছুটা হলেও জ্ঞান অনুভূতি দিয়েছেন যেন আমরা বুঝতে পারি যে এটাই সঠিক পথ, এরপরে যে পথগুলো আছে এগুলো কোনোটাই সত্য না, সঠিক না। এবং যিনি আমাদের কাছে এই হেদায়েতের পথ, এই কল্যাণ এবং সফলতার পথ নিয়ে এসেছেন সেই নবীজির প্রতি দরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে, যেমন ধরুন যদি এই মুহূর্তে অথবা সকালবেলা একেবারে ভোরে আপনাদের ঘরের সামনে এসে ঘরের দরজায় কেউ একজন টকটক করে নক করে এবং আপনি কিছুক্ষণ পর দরজা খুললেন, জিজ্ঞেস করলেন কে? তিনি বললেন তোমরা যাকে নবীজি বলো আমি তিনি, অর্থাৎ আমি তোমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আপনার দরজায় এসে উপস্থিত। অথবা আপনি দরজা খোলার পর আপনি দেখলেন এমন একজন সৌম্য শান্ত আলোকিত চেহারার মানুষ, যিনি তার চেহারা থেকে আলো ঝরছে, তার মুখে হাসি এবং তার চুল এবং দাড়িগুলো সবই কাঁচা, এখানে এক দুটো কেবল একটু সবুজ সাদা হয়েছে এবং তার গড়ন এমন যে তার ভ্রুগুলো একটা আরেকটার সাথে লাগানো, তার চোখগুলো বড় বড়। এরকম আপনি দেখতে পাচ্ছেন যে তার সিনাগুলো অনেক প্রশস্ত, কপালটা অনেক প্রশস্ত, ললাটটা অনেক বিস্তৃত, এরকম আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি বুঝতে পারলেন যে সত্যি নবীজি এসে আপনার দরজায় টোকা দিয়েছে এবং তিনি আপনাকে বলছেন আসসালামু আলাইকুম আদখুলু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি কি আপনার ঘরে আসতে পারি? তখন আপনি কি করবেন? আপনি কি তাকে ঘরে নিতে পারবেন? আপনার ঘরটাকে সেভাবে প্রস্তুত করেছেন আপনি? ঘরটাকে এমন ভাবে প্রস্তুত যে আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, আমার ঘরে আসেন। দরজাটা উন্মুক্ত করে দিয়ে তাকে ঘরে নিতে পারবেন? আচ্ছা, ঘরে নিয়ে বসাবেন কোথায়? ঘরে নেওয়ার পরে খাওয়াবেন কি? ঘরে উনি যা দেখবেন সেগুলো দেখার পরে কি তিনি সন্তুষ্ট হবেন? অথবা তিনি আসলে আপনাদেরকে গিয়ে দেখবেন কি অবস্থায়? তখন সূর্য অলরেডি উঠে গেছে, কারণ তিনি ফজরের নামাজ আদায় করে
সাহাবীদের সাথে অনেক গল্প গুজব করেছেন, অনেকের প্রশ্নের উত্তর দিয়েছেন, তাদের স্বপ্নগুলো ব্যাখ্যা দিয়েছেন। তারপরে এসে সূর্য উঠেছে, এশারকে নামাজ পড়েছেন, তারপরে এসে আপনার ঘরের দরজায় টোকা দেওয়ার পরে আপনি তখন চোখ কসলাতে কসলাতে কে কে একটু ডুলুডুলু চোখে দেখছেন। এবং তিনি ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন তখন দেখবেন যে ঘরের অধিকাংশ সদস্য এখন ঘুমিয়ে আছে, তারা ঘুম থেকে ওঠেনি। অবস্থা কি এমন হতে পারে কিনা? যদি এমন অবস্থায় তারা আপনি কি বলবেন তাকে? হ্যাঁ আসেন আসেন, আপনি এসেছেন, সুবহানাল্লাহ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে স্বাগত, আপনি আমার বাসায় এসেছেন। নাকি বলবেন ইয়া রাসূলুল্লাহ একটু সময় দেন প্লিজ, আমি এখনই আপনাকে ঘরে নিতে পারবো না, একটু সময় দেন, 10 মিনিট 15 মিনিট একটু সবাইকে ঘুম থেকে জাগাই, একটু গোছাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, এবং আপনাকে বসানোর জায়গাটা একটু এমন ভাবে করি যেন সেখানে আপনি বসতে পারেন। কারণ সেখানে কি কি আছে, টেলিভিশন স্ক্রিন আছে কিনা, ওইখানে রবীন্দ্রনাথের উপন্যাসগুলো, শরৎচন্দ্রের উপন্যাসগুলো সেখানে ভর্তি করা, আপনি যেখানে বসাবেন সেখানে। অথবা সেখানে কি গান, বাদ্য ইত্যাদি, তবলা, ঢোল ইত্যাদি সেখানে বসা, অথবা সেখানে সব এলোমেলো করে জিনিসগুলো পড়া আছে, পরিচ্ছন্নতা না। যদি টয়লেটে যেতে চান আপনি কোন টয়লেটে তাকে দেবেন, সেই টয়লেটে নেওয়ার মতো অবস্থা আছে কিনা। আচ্ছা, এরপরে তাকে আপনি খেতে দেবেন, কি খেতে দেবেন? আপনি যদি জানেন তিনি তো হারাম স্পর্শ করবেন না, এবং তিনি জানবেন জিবরিল এসে তাকে বলে দেবে এই খাবার কিন্তু হালাল না, এই খাবারের মধ্যে কিন্তু সন্দেহ আছে, এটা তিনি খেতে পারবেন না, তাহলে আপনি তাকে খেতে দেবেন কি? আপনি ঘরে যখন তিনি ঢুকবেন, ঢোকার পরে তিনি তো সবার সাথে কথা বলবেন, আপনার বাচ্চারা এসে তাকে কি বলবে? তারা কি সালাম দিতে শিখেছে? অথবা তাদেরকে যদি জিজ্ঞেস করে যে তোমরা এতক্ষণ কি করছিলে, আচ্ছা সকালবেলা ঘরে কিসের আওয়াজ শোনার কথা ছিল, সে আওয়াজ কি সেখানে শোনা যাবে কিনা? যদি না যায়, আমি কি শুধুমাত্র আপনাকে প্রশ্ন করছি? আপনাকে শুধুমাত্র মনে করছেন একটা প্রশ্ন করার জন্য প্রশ্ন করলাম? ঘটনাটা কি এরকম ঘটতে পারে না? কোন একজন বোন তিনি আমাকে বলেছিলেন যে তিনি দেখেছেন স্বপ্নে যে তার কোন একটা অন্ধকারাচ্ছন্ন ঘর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন এবং তার চোখে পানি। তিনি তাকে বললেন যে ইয়া রাসূল, আপনি অন্ধকারাচ্ছন্ন ঘর থেকে কেন বের হলেন, এবং আপনি কাঁদছেন কেন? বলে যে ঘর থেকে বের হয়েছি এই ঘরটা একজন মুসলমানের ঘর বলে তারা দাবি করে যে তারা মুসলিম, কিন্তু ওই ঘরে গিয়ে আমি দেখলাম যে ইসলামের চিহ্ন নেই। তারা নিজেদেরকে আমার অনুসারী বলে, আমাকে ভালোবাসে বলে তারা দাবি করে, কিন্তু আমি দেখলাম আমাকে ভালোবাসার মতো কোনো কিছুই করে নাই। আমি ভাবলাম এরা কেমন মুসলমান, আমি কেমন দিন এদের কাছে রেখে গেছি, আর এরা কি দিন প্র্যাকটিস করছে, এরা কেমনে নিজেদেরকে মুসলমান দাবি করে। তিনি তো আপনার জন্য কেঁদেছেন, আপনাদের জন্য কেঁদেছেন জীবদ্দশায়, এবং তার মৃত্যুর সময় তিনি কেঁদেছেন, আর কিয়ামতেও তিনি কাঁদবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, অন্য সবাই বলবেন নফসি নফসি, তিনি কি বলবেন? তিনি কি বলবেন? উম্মতি উম্মতি। জীবদ্দশায় কেঁদেছেন। এবং এক রাতে জিবরিল আলাইহিস সালাম তাকে এসে বললেন যে আল্লাহ তাআলা আপনার কাছে, এবং তাকে, অথবা আরেকটা বোন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন এবং বললেন যে আমি সকল নবীকে এই পৃথিবীতে একটা জিনিস চাওয়ার অনুমতি দিয়েছি, তারা যা চাইতো আমি তাদেরকে তাই প্রদান করতাম। আপনার জন্য এরকম অপশন, আপনি যা চাইবেন আমি তাই দেবো আপনাকে। যদি আপনি বলেন যে গোটা পৃথিবীর তাকে রাজা বানিয়ে দেওয়া হবে, চাইতেন তিনি, তাহলে তাকে তাই বানিয়ে দেওয়া হবে, গোটা পৃথিবীর মালিক, অথবা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা। আপনি যা চাইবেন এভরিথিং ইউ উইল বি গিভেন। কিন্তু তিনি বললেন আমি চাই শাফাআতি বি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য আমি সুপারিশ করার এই অধিকারটা চাই। এটা দুনিয়া না, আমি দুনিয়ায় কোনো কিছু চাই না, আমি ওইখানে চাই। এবং তিনি বলেছেন আমার উম্মার জন্য ইখতাবাতু লি উম্মতি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মার জন্য আমি এই অ্যাসেটটাকে, রিসোর্সটাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের জন্য শাফাআত বা সুপারিশ করব, এটার জন্য আমি রেখে দিয়েছি। এই কারণে কিয়ামতের দিন অন্য কেউ কিছু চাইতে পারবে না, কিন্তু আমি তাদেরকে, আমি উম্মার জন্য, মানুষের জন্য আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে
চাইব এবং আল্লাহ তাআলাকে বলবো যে আমার উম্মাহকে আপনি ক্ষমা করে দেন। শাফাআতের সেই বিখ্যাত হাদিসটি আমাদের সবার জানা আছে। প্রিয় ভাইরা, আমি যে প্রশ্নটি আপনাদেরকে করেছি এটা কেবল প্রশ্ন না, এটা একটা আয়না। এই আয়নার সামনে আপনাদের নিজেকে আপনারা দাঁড়া করান, আয়নার সামনে নিজেকে একবার দাঁড়া করান এবং চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করে দেখেন তো আপনি কি আল্লাহ রাসূলকে সত্যি ঘরে প্রবেশ করাতে পারবেন কিনা, একবার বলেন তো। আচ্ছা একবার চোখে একবার কল্পনা করেন তো, ওই যে আমি যে বোনের কথা বলেছি, সে বোন যখন প্রশ্ন করলেন যে এটার উত্তর কি, এটা কি স্বপ্নে দেখলাম, তাকে বলা হলো যে তোমার ঘরটাকে তুমি দিন দিয়ে মুড়িয়ে দাও, সুন্নাহ দিয়ে পরিবর্তন করে দাও। এবং সেই দিনই সে তার ঘর থেকে এমন সব কিছু বের করে দিলেন যেগুলো একটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না, তার নিজকে তিনি পরিবর্তন করে ফেললেন। আমি এরকম বহু মানুষের কথা জানি যারা, আপনারা জানেন অস্ট্রেলিয়ার পাদ্রী, বিশাল বড় পাদ্রী, এই পাদ্রী কেবলমাত্র স্বপ্নে দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, এতটুকুই যথেষ্ট। সে তার পুরো ফলোয়ার কমিউনিটিকে নিয়ে মুসলিম হয়ে গেছে। এটা তো হতে পারে, বাহ্যত যদি না হয় তাহলে কিয়ামতের দিন আপনি যখন তার সামনে দাঁড়াবেন হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, এবং তিনি ফেরেশতারা আপনাকে বা আমাদেরকে বা এই যত লোকদেরকে সেখান থেকে সরিয়ে দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবেন না, এরা আপনার উম্মত না, আপনি জানেন না এরা আপনার মৃত্যুর পর আপনার দিনকে কিভাবে বিকৃত করেছিল, এরা আপনার সুন্নাহর ধারা ধারে নেই, এরা অন্য জিনিস নিয়ে তার ব্যস্ত ছিল, এরা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত ছিল। অথবা এরা আপনার উম্মার ধার ধারি নাই, এরা আপনার সুন্নাহর ধার ধারি ছিল না। তখন রাসূলুল্লাহ বলবেন সুহতান সুহতান লিমান গায়্যারা দীনি বাদি, যারা আমার দিনকে আমার পর পরিবর্তন করে ফেলেছিল তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, এরা আমার কাছে থাকার, এরা পানিও পাবে না, নিয়ে যাও তিনি বলবেন। অথচ তিনি কিন্তু কেঁদেছেন, কাঁদবেন আপনাদের জন্য। প্রিয় ভাইরা বোনেরা, এই কারণে বলছি একটু নিজকে আয়নার সামনে দাঁড়া করেন, আপনার নিজের জীবনের বাস্তব প্রতিচ্ছবি একবার দেখেন যে আমি যে কথা বলেছি আসল ঘটনাটা কি এই লেভেলের কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন বলেন? আল্লাহ তাআলা কি বলেন নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। উসওয়া শব্দের আসা ইউসি থেকে এসেছে, এটা মানে হচ্ছে একটা বড় পিলার। এই যে মসজিদের যে পিলার দেখতে পাচ্ছেন না, এই পিলার কি করেছে বলেন তো? এই বিল্ডিংটাকে ঠিক রেখেছে। এই পিলার না থাকলে বিল্ডিংটা থাকবে না। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উসওয়া বলা হয়েছে এর মানে হচ্ছে এরকম পিলার, যে পিলারকে আপনি শক্ত করে ধরে না থাকলে আপনার ওই বিল্ডিংই থাকে না। ইসলাম তো একটা বিল্ডিং, একটা আইডেন্টিটি। ইসলাম এটা আপনার জন্য পরিচয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে বলেন নাই তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, মুসলিম না হয়ে মারা যেও না, এটা আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মারা যেও না, খবরদার। কারণ তোমরা জানো না তোমার মৃত্যুর পর আর তোমার কোনো আমলের কোনো সুযোগ থাকবে না। এই দুনিয়া তো আখেরাতের কি ফসলের মাঠ না? আপনি তো এখানকার চাষি, কৃষক, ফসল তো আপনাকে এখানে বুনতে হবে, বীজ বুনতে হবে এখানে, ফসলের ফল পাবেন কোথায়? কি আখেরাতে গিয়ে ফল পাবেন। দুনিয়া তো আপনি পাবেন, একজন কৃষক যখন তার ফলনগুলো দেখে, গাছগুলো বড় হচ্ছে, সেখানে ফল ধরছে, তখন তার দেখতে ভালো লাগে, একটু গ্রানটা তার ভালো লাগে, আশায় বুক বাঁধে যে আমি তো কিছুক্ষণ পরে পাবো। এখন কৃষকের কোনো কষ্ট নেই, দিন রাত সে খাটে, তার কোনো কষ্ট নেই, তার কোনো ক্লান্তি নেই, কারণ সে জানে যে নিশ্চিত কিছু সময়ের পর, একটা নির্ধারিত সময়ের পর আমি ফল পাবোই। একজন মুমিনও এরকম কিন্তু চাষী। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আল মুফলিহুন ফালাহ উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। ফালাহ মানে হচ্ছে কৃষি কাজ, ফালাহ মানে হচ্ছে কৃষি কাজ, এবং ফাল্লাহ মানে হচ্ছে কৃষক। একজন কৃষক ফসল বোনার পরেই কেবলমাত্র সাথে সাথে বলেন আমি কেন ফল পাচ্ছি না। ধান, জব, গম, মাছ অথবা ধরেন এই যে আম, জাম, এগুলো গাছ বোনার পরে বা বীজ বোনার পরে বলে না যে এই ফসল পেলাম না কেন,
পরিচর্যা করে সময়ের জন্য অপেক্ষা করে, এরপর সেখান থেকে ফল পায়। একজন ইমানদারকে আল্লাহ তাআলা কৃষকের মতো লিও, মানে কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে এর কারণে যেন কৃষকরা জোররা যেন এর মাধ্যমে কি হয়, তারা যেন অবাক হয়, বিস্মিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদেরকে এভাবেই তুলনা দিয়েছেন। প্রিয় ভাইরা বোনেরা, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের ঘরটাকে সত্যিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য, তার বসবাস, তাকে আপনি স্বাগত জানানোর জন্য উপযুক্ত করতে হলে তাকে উসওয়া হিসেবে গ্রহণ করতে হবে। উসওয়া কেবলমাত্র নামাজের জন্য না, উসওয়া কেবলমাত্র দাড়ি লম্বা করেছেন, টুপি মাথায় দিয়েছেন, জুব্বা পরেছেন, অথবা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, তার হিফজ পড়ে, অথবা আপনি নিজে আলেম হয়েছেন, এতটুকুই মনে করেন না যে উসওয়া। উসওয়া মানে হচ্ছে এভরিথিং। ইভেন আপনার যে বেডরুম, ইভেন আপনার যে স্টাডি রুম, ইভেন আপনার যে টয়লেট, সেগুলো, ইভেন আপনি আপনার ঘরে যখন কাউকে ঢুকতে দেখেন, স্বাগত জানান, তখন আপনি কিভাবে তাকে স্বাগত জানান, এগুলো সব কিছু এভরিথিং উইল বি চেকড। এগুলো সবই উসওয়ার অন্তর্ভুক্ত, কোনো কিছু উসওয়ার বাইরে না। প্রত্যেকটি মুহূর্তে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হয়, আদারওয়াইজ এগুলো রিজেক্টেড হবে, ডিনাইড হবে। আপনি কেবলমাত্র এই ফরমাল কয়েকটা ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজে নাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নেন, আর বাকি 23 ঘন্টার বিচার হবে না? হবে কিনা? আপনার কথা বোঝেন নাই? বাকি 23 ঘন্টার বিচার হবে কিনা? শুধু কি 1 ঘন্টার বিচার হবে? শুধু যদি আপনি মনে করেন যে নামাজ দিয়েই উতরে যাবেন, নামাজই কবুল হবে কিনা তার গ্যারান্টি কি? নামাজ যদি কবুল হতো তাহলে তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাইলে তো নামাজ তো মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখতোই। কই, আমরা তো অশ্লীল খারাপ কাজ সবই করি। তাহলে এই নামাজ আমাকে বাঁচাইতে পারলো না, দুনিয়ায় বাঁচাইতে পারে না, আখিরাতে কিভাবে বাঁচাবে? কিন্তু আল্লাহ তাআলা এখানে থামেন না, তিনি বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। তবে মনে রাখবা, নামাজের চেয়ে আরো বড় কিছু আছে তোমাদের, তাহলে আল্লাহর যিকর, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকরুল্লাহি কাসীরা। নামাজের মাধ্যমেই তোমাকে কেবল আল্লাহর জিকিরের জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? নামাজের মূল উদ্দেশ্য কি? আল্লাহর জিকিরের প্রশিক্ষণ। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা যেন আমাকে স্মরণ করো, এই নামাজের মাধ্যমে এটার প্রশিক্ষণ তোমাদেরকে দিচ্ছি। কিন্তু নামাজের পর জিকির শেষ, এই নামাজ তো ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, নামাজ শেষ, এরপরে তুমি আল্লাহর জিকির করো বেশি বেশি। প্রত্যেকটা কাজ যখনই আপনি করেন, তখন তো আপনি ঘরে যখন প্রবেশ করেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। মুসলমানদের আপনাদের মানে আপনারা তো পারেন আমি জানি, কিন্তু অধিকাংশ মুসলমানদের সামনে এটা বললে বলে কি হিন্দি বলবো না ফার্সি বলবো? সে জীবনে কোনোদিন শুনেই নাই যে এটা একটা দোয়া, ঘরে প্রবেশ করার দোয়া। এটা জীবনে কোনোদিন শুনেই না। আপনারা যারা আছেন মুসল্লি, আপনারা তো সমাজের সবচেয়ে ভালো মানুষ, আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কয়জন বলছেন বলেন? আসলে ওই 1-2 জন, 2-4-5 জন, 5-10 জন, 50 জন, কিন্তু বাকি সব বাকিদের অবস্থা। আপনাদের যারা বাচ্চা আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা পড়েছে কিনা, কে প্রশিক্ষণ দেবে? কে প্রশিক্ষণ দেবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে ঘরে নেওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন। তিনি এমন ঘরে যেতেন যে ঘরে থাকার মতো কিছু ছিল না। স্ত্রীদের সাথে তিনি রাগ করে একবার মসজিদে গিয়ে 1 মাস তিনি সেখানে অবস্থান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন চারিদিকে গুঞ্জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উপর রাগ করে তাদেরকে তালাক দিয়ে দিয়েছেন। তিনি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি মসজিদে গেলেন। দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের চটের উপর খেজুরের ফাইবার দিয়ে, খেজুরের যে মানে আঁশগুলো দিয়ে বালিশ বানানো, সেখানে তিনি শুয়ে আছেন, এবং এ কারণে তার পিঠে, আবার খেজুরের চাটের উপর শুয়ে আছেন, এ কারণে তার পিঠে এবং তার মাথায় দাগ পড়ে গেছে। নরম তুলতুলে বিছানা না, এই বিছানা হার্ড। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা দেখে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে তো গোটা পৃথিবী সব সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি এই অবস্থায় আছেন, আপনি এরকম একটা অবস্থা, এইভাবে আপনি শুয়ে আছেন। সাহাবায়ে কেরামের ঘরে গেলে তিনি সেখানে প্রাচুর্য দেখতেন না, প্রাচুর্যের প্রয়োজন ছিল না। একবার তিনি ঘরে থেকে প্রচন্ড ক্ষুধায় তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। খাবার নাই বাসায়, খাবার
কার বাসায়? 250 কোটি মানুষ যাকে অনুসরণ করে পৃথিবীতে, তার বাসায় খাওয়া। তাকে ভালো না বাসলে ঈমান থাকে না। অন্য সব কিছুর চেয়ে তাকে বেশি ভালো না বাসলে ঈমানই থাকে না। আপনার নিজের জীবনের চেয়ে তাকে ভালো বেশি না বাসলে তার ঈমান নাই। এই ঈমান কোনো কাজে লাগবে না। আপনার নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে ঈমানই নাই। والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله على كل شيء قدير। যদি কাফেররা দেখতো, যদি তারা বুঝতো, যদি তারা শাস্তি দেখবে যে সকল কিছুর সকল ক্ষমতার উৎস হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই অবস্থাটা যদি তারা দুনিয়ায় উপলব্ধি করতো, তাহলে তারা বুঝতো কিয়ামতের দিন গিয়ে দেখবেন যে কোনো কিছু কাজে লাগবে। রাসূলের ভালোবাসা কেবল আপনাকে বাঁচিয়ে দিচ্ছে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআত, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত দিয়ে তুমি করবে কি? কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তিনি বললেন, প্রস্তুতি তো কিছুই নেই, কেবল আপনাকে ভালোবাসি। কোনো প্রস্তুতি নেই, কেবল আপনাকে ভালোবাসি। রাসূল ইসলাম তার চেহারার দিকে তাকিয়ে বলেন, যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে, যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবে। তাদের ভালোবাসা ছিল পিওর। আমাদের ভালোবাসা কেবল এটা বাহ্যত, ভিতরে কিছুই নাই। ভিতরে অন্য কিছু অনেক বেশি ভালোবাসি। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضون أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেছেন, এই যে আপনাদের, এটা কিন্তু কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে বলেনি না, সব আপনাদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে লক্ষ্য করে। ইন কানা আবাউকুম, তোমাদের বাপ দাদারা, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলেমেয়েরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বোনেরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রীরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, ওয়া মাসাকিন তারদাউনাহা, তোমাদের বাড়ি ঘর, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে যদি বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় যুদ্ধের চেয়ে বেশি যদি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর শাস্তি আসতেছে। আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহর শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আপনাকে বাঁচিয়ে দিতে পারে, কিন্তু এই অস্টেন্সেবল, এই কেবলমাত্র দেখানো ইবাদতগুলো, এগুলো বাঁচাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরম ভালোবাসতে হবে আপনার জীবনের চেয়ে অনেক অনেক বেশি, সম্পদের চেয়ে অনেক অনেক বেশি। সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুদায়বিয়ার সন্ধি কথা একবার চিন্তা করে দেখেন। হুদায়বিয়ার সন্ধিতে 1400 সাহাবী নিয়ে তিনি গেলেন। এমন চুক্তি করলেন যে চুক্তিটি সবগুলো মুসলমানদের বিরুদ্ধে, একটা মুসলমানদের পক্ষে না। রাসূল সাল্লাল্লাহু চুক্তি করলেন। এরপর তিনি সবাইকে বললেন, আমরা যেহেতু আর মদিনায়, মক্কায় যেতে পারছি না, আমরা মদিনায় ফিরে যাব। তাহলে তোমাদের কাজ হচ্ছে তোমাদের কোরবানির পশুগুলো জবাই করা এবং মাথা মুন্ডন করা, এর মাধ্যমে হালাল হওয়া, ইহরাম থেকে হালাল হওয়ার পদ্ধতি এটাই। তিনি বললেন, কিন্তু কেউ কোনো কাজ করছে না। সাহাবায়ে কেরাম কিচ্ছু বলেন নাই। কেউ, তারা কি রাসূলের এই কথা তারা শুনছে না, মনে হচ্ছে তাদের কানে ঢুকতেছে না, তাদের প্রচন্ড রাগ। এরা আমাদেরকে, আমরা তো মক্কায় হজ করতে যাচ্ছি, আমরা তো কোনো যুদ্ধ করতে যাইনি, এরা কেন বাধা দিল? বাধা দেওয়া তো নিষিদ্ধ, আল্লাহর ঘরে বাধা দেওয়া নিষিদ্ধ, এটা সবার অধিকার। আবার নিষিদ্ধ মাসে এটা তো করতেই তারা পারে না, এটা 1000 বছরের ঐতিহ্য, তারা কিভাবে এটা করে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছে সেদিন থেকে এটা নিষিদ্ধ মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না, আল্লাহর ঘর থেকে মানুষকে বাধা দেওয়া যায় না। তারা অন্যায় করছে এবং তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে। এত এত অপরাধের পরে তারা যে চুক্তি করেছে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে। এই কারণে তারা মন থেকে এটা মেনে নিতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন এবং ঘরে যাওয়ার পর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা যেন একটু মলিন দেখা যায়, আপনার কি হচ্ছে? বলে যে আমরা তো চুক্তি করেছি, কিন্তু ওরা তো চুক্তিটা ওরা মানতে পারছে না। আমি তাদেরকে বলেছি তারা যেন কোরবানি করে মাথা মুন্ডন করে ফেলে, তো তারা তো করছে না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে আপনি চেনেন না, আপনি এক কাজ করেন, আপনি যান, আপনি আগে আপনার প্রাণী জবাই করেন, এরপর আপনার মাথা আপনি মুন্ডন করেন, আপনি করেন, আপনারটা আগে করে ফেলেন, এরপরে দেখেন কি হয়। তিনি গিয়ে তার
কোরবানির পশুটা জবাই করলেন এবং মাথা মুন্ডন করলেন। 1400 সাহাবী কেবল তাকিয়ে থাকলো রাসূলের দিকে। যখন দেখলো তারা তাদের নবী কোরবানির পশু জবাই করেছে, মাথাও মুন্ডন করে ফেলেছে, তারা প্রত্যেকে 1400 জনই তারা তাদের কোরবানির পশু জবাই করে এবং মাথা মুন্ডন করে ফেলেছে। 1400, একজন বিপরীত করেনি, একজনও বিরোধিতা করেনি, একজনও না। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের মধ্যে এই ঘটনা আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে। আল্লাহ রাসূলের গোটা জীবনে এই ঘটনা আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে। একজন মানুষ কখনো বিদ্রোহ করত, একজন। আপনারা দেখেন নাই যে অমকের নমিনেশন কেন দেওয়া হলো, তার কারণে রাস্তাঘাট ব্লক করে মানুষকে হত্যা করে, কেমন হলো তার জন্য বাস পড়ে দেয়, মানুষের জীবন্ত হত্যা করে, এগুলো দেখেন না পরিস্থিতি কি? একটা মানুষ কমপক্ষে, একজন কমপক্ষে বলতো। সবাই তো আবু বকর ওমরের ক্যাটাগরির না, তাহলে বাকিদের লেভেলটা কোথায়? বাকিদের ঈমানের লেভেলটা কেমন? একজনের বিরুদ্ধে করে রাসূল বলেছেন ব্যাস। যায়েনব বিনতে জাহাশ কুরাইশদের সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে প্রভাবশালী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা পর্যন্ত বলেছেন, আমি রাসূলের কোন স্ত্রীদের পর্যন্ত কোন কি করি নাই, কাউকে কোনোদিন ঈর্ষা করি নাই, হিংসা করি নাই, কিন্তু যায়েনবকে আমি হিংসা করতাম, কারণ প্রচন্ড সুন্দরী, আমার তারে কেবল হিংসা লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যায়েনবকে ডেকে যে তুমি আমার ওই যে কৃতদাস, নিগ্রো, কালো, দেখতে সুন্দর না, যায়েদকে তুমি বিয়ে করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এটা কি আপনার নির্দেশ? বলে না, আমি তোমাকে প্রেসক্রাইব করছি। বলে আপনার নির্দেশ হলে তো আমার কোনো কথা নেই, যদি আপনার নির্দেশ না তাহলে তো আমার অপশন আছে। বলে হ্যাঁ। এর মধ্যে কোরআন আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরি। মুমিনদের পুরুষ এবং নারী কারোর জন্য এটা শোভনীয় না, এটা হতেই পারে না যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো কথা বলেছে তারপরে তারা বলে এটা কি অপশনাল নাকি অপশনাল না। যেমন আপনারা এখন জিজ্ঞেস করেন কাজটা কি ফরজ, যদি বলেন যে ফরজ না, বলে সুন্নাত, আচ্ছা ঠিক আছে বললাম। অধিকাংশ মানুষ সুন্নাত পড়ে না, দেখবেন এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, এর সুন্নাত লাগবে না। নফল তো পড়েই না মুসলমান ভাই, সুন্নতই পড়ে না। আমি দেখছি কেবল 4 রাকাত 2 রাকাত 3 রাকাত পড়ে এরপরে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। কি জান্নাতি, মানে জান্নাতুল ফেরদৌস মানে আল্লাহ তার জন্য ফরজ করে রাখছেন, এমন একটা ভাব। সাহাবায়ে কেরাম কোনোদিন জিজ্ঞেস করেন এটা কি সুন্নাত নাকি ফরজ? কোনোদিন চ্যালেঞ্জ করলাম, দেখেন তো ইয়া রাসূলুল্লাহ হাযা সুন্নাতুন আহাদিহি সুন্নাতুন ফারদুন, রাসূল বলেছেন ব্যাস। যায়েনব বিনতে জাহাশ দৌড়ে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের বিরোধিতা আমি কিভাবে করি? ঠিক আছে বিয়ের ব্যবস্থা করেন। একজন কৃতদাস এর সাথে নিগ্রো, তার সাথে বিয়ের ব্যবস্থা হয়ে গেল। এটা আপনি এই যুগে চিন্তা করে দেখেন তো, আপনার ছেলেকে বা আপনার মেয়েকে আপনি কোথাও বিয়ে দেবেন, কি না করেন? অপশন, এক্সপেকটেশন এর অভাব নাই, ওইটা চাই, কোনটা ছাড়তে চাই না। দিন কেবল একটু হালকা, এই যে বিয়ে করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো করে খেয়াল করবেন। অধিকাংশ মানুষ, আমি বহুত আল্লাহওয়ালা, কথিত আল্লাহওয়ালা, বহুত মাওলানা, হুজুর, দায়ী, মুরব্বী বহুত দেখছি, ইসলামের জন্য জান এরকম একটা ভাব দেখায়, কিন্তু ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে দেখে যারে কি বিয়ে দিচ্ছে সে সুন্দরী কিনা, টাকা পয়সা আছে কিনা, কেমন সার্টিফিকেট, পড়াশোনা কেমন, বংশ কেমন, এগুলো সব দেখে। ইসলাম এখন অত ভালো প্র্যাকটিস করে না, সমস্যা নেই, বিয়ে হলে ঠিক হয়ে যাবে, আছে কিনা এরকম? সব ঠিক থাকলে ইসলাম মাইনাস, আচ্ছা পরে ঠিক হয়ে যাবে, কিন্তু ইসলাম আছে অন্য কোনো কিছু নাই, এটা মনে হয় ইসলাম ভিতর থেকে মানে না, তখন বহুত সন্দেহ। আচ্ছা আমি ইস্তেখারা করি, আসলে ইস্তেখারা না, ডিনাই করে দিচ্ছি। অন্য সময় ইস্তেখারা নেই, এখানে এসে ইস্তেখারা, বুঝেন না? ইসলাম তো আমাদের এইরকম সুবিধাবাদী ইসলাম। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হন, খাবার নাই, এবং বের হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখলেন রাস্তায় ভোর দুপুর। তিনি বলেন আবু বকর কেন বের হয়েছেন? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে বের হয়েছেন আমি একই কারণে বের হয়েছি, প্রচন্ড ক্ষুধা। বলেন চলেন, গিয়ে দেখেন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ কেন? তুমি কেন? যে তোমরা তোমাদের ঘরগুলো থেকে তোমরা মসজিদ বানাও, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা,
তোমাদের ঘরগুলোকে তোমরা মসজিদ বানাও, এখানে তোমরা নামাজ পড়বা। কারণ ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী তাদেরকে ইবাদত করতে দিচ্ছিল না। অর্থাৎ তারা এখানেই ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও, মানে নামাজের ঘর বানাও, ইবাদত খানা বানাও। তিনি যদি বলেন আমি নামাজ পড়বো, তিনি যদি বলেন আপনার টয়লেটে ঢোকার মতো অবস্থা কিনা, বলেন টয়লেটে ঢোকার মতো অবস্থা কিনা, যে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। টয়লেট তো এমনি শয়তানের সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা। শয়তান সবচেয়ে বড়, সবচেয়ে দুষ্ট শয়তানগুলো থাকে টয়লেটে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখানে কি যথেষ্ট পরিমাণ ক্লিন আছে? দুর্গন্ধ আছে? যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন দুর্গন্ধ পর্যন্ত করতেন? তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে পরে সাহাবীরা গেলে বুঝতে পারতো যে এখান দিয়ে রাসূল গিয়েছেন, তারা কিন্তু জানতো না। কারণ এতক্ষণ পর্যন্ত সুগন্ধিটা ওখানে লেগে থাকতো, এত পরিমাণ তিনি সুগন্ধি, এমনি তার শরীরে কোনো, তার ঘাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি একবার গেলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার ঘরে, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা উম্মে সুলাইমের ঘরে একবার দুপুরে গিয়ে তিনি শুইলেন। ঘুম থেকে জেগে উঠে দেখলেন যে উম্মে সুলাইম তিনি একটা বাটির মধ্যে কি যেন এরকম ভাবে নিচ্ছেন। জেগে উঠে বললেন, উম্মে সুলাইম করছেন কি? উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিল, মাহরাম। তো বলে করছেন কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে শুয়েছিলেন, শুয়ে থেকে যে ঘামগুলো বের হয়েছে, ঘামগুলো আমি তুলছি, এগুলোকে আমি আতর হিসেবে ব্যবহার করবো, এগুলো থেকে এমন সুগন্ধি বের হচ্ছে, আমি এত সুগন্ধি আর কোথাও পাই না। সহিহ বর্ণনা। তার শরীর থেকে কোনো দুর্গন্ধ কোনোদিন, এক্সট্রা কোনো লোম যেগুলোকে কেটে ফেলতো, এগুলো কোনো কিছু ছিল না, তার দুর্গন্ধের কোনো জায়গা নাই। এরপরে তিনি এমন ভাবে আতর ব্যবহার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার মাথা থেকে এরকম টপ টপ করে মাঝে মাঝে পড়তো আতর। এত তা আপনি তার জন্য সুগন্ধির কি ব্যবস্থা করে রাখছেন? আপনি রাসূল নাই, যাবে না, আমি তাইলে মানলামই, তাহলে আপনার ঘরটা যে, আপনি রাসূলকে যদি এমনি ফিজিক্যালি তিনি না আসতে পারে আপনার ঘরে, তাহলে এই ঘরে তো সুন্নাহ নাই। যদি তাকে আপনি ঢুকাইতে না পারেন, তার মানে এখানে সুন্নাহ নাই। তার মানে এই ঘরটা একটা ইসলামিক ঘর না, এটা একজন মুসলমানের ঘর না, এটা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের মতো একটা ঘর। একটা অমুসলিমের ঘরের মধ্যে আপনার ঘরের মধ্যে কোনো পার্থক্য নাই। তিনি যদি গিয়ে বলেন আমি একটু কোরআন পড়তে চাই, তাহলে কোরআনটা কোত্থেকে এনে দেবেন? আছে কিনা? যদি থাকে তাহলে তো এটা মনে হয় ধুলাবালি, একটু পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই, কারণ ধুলাবালি পড়ে যাচ্ছে, অথবা পুরান পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে। তিনি যদি বলেন তুমি কোন কোরআনটা পড়ো, একটু নিয়ে আসো, তো নিয়ে আসতে পারবেন? আপনি কোনটা কোরআনটা পড়েন? তিনি যদি বলেন আচ্ছা আমারে তোমরা হয়তো বা পাও নাই, কিন্তু আমার হাদিস তো সংকলন হয়েছে, দিয়ে একটা হাদিসের বই নিয়ে আসো, তো একটু চেক করবো ঠিক আছে কি, আনতে পারবেন? একটু তার জীবনের কথা যদি বলা হয়, নিতে পারবেন? তিনি যদি আপনার লাইব্রেরি দেখে, আপনি সেখানে বঙ্কিমের, রবীন্দ্রনাথের, শরৎচন্দ্রের, শেক্সপিয়ারের অথবা শার্লক হোমসের বই দিয়ে ভর্তি করে রাখছেন, এগুলো আপনি পড়েন, আপনার বাচ্চারা যা পড়ে সব হচ্ছে অন্যান্য বই, একটু দিনই বই নাই, তখন আপনি কি তার সামনে চেহারা দেখাইতে পারবেন? বলবেন যে হ্যাঁ আমি আপনার উম্মত, আমি আপনাকে ভালোবাসি, আপনার আশেক আমি, এটা বলার কোনো সুযোগ আছে? যদি একটা টেলিভিশন দেখে আপনি বলবেন কি টেলিভিশন করেন? বলবেন না আমার বাচ্চারা একটু কার্টুন দেখেই আছে। আমি কি তোমার জন্য কার্টুন রেখে গেছিলাম? তোমার বাচ্চারা কি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত ছিল না? ওদের জন্য কি আমার পক্ষ থেকে কোনো এক্সাম্পল নাই, কোনো সুন্নাহ নাই? তোমরা কি তাদেরকে তা শেখানো? ওরা কার্টুন দেখে, কার্টুন কার? তার কার্টুন এটা। এটাকে আমি বলছি যে এরকম কার্টুন বানাও, আমি কি বলছি যে এই কার্টুন দেখো? ওদেরকে ডাকে যদি বলে তোমাদের নবীর নাম কি বলো তো, বলেন তো কয়জন বলতে পারবেন? কয়জন বলতে পারবেন? একবার দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা 5 জন নবীর নাম বলো। ওরা 2-3 জন নাম বলার পরে পড়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন বলছে আব্দুল কাদের জিলানী, এবং আরেকজন বাংলাদেশের বলছে শাহজালাল ইয়ামানি। এসব নবীদের নাম বলছে। আর সাহাবীদের নাম বলতে বললে আপনি দেখেন না, এটা ওই যে আমাদের দেশে যে ক্রিকেটার আছে, এগুলোর নামে বলে কিনা দেখেন, এগুলো বলে ফেলবে যে এরাই সাহাবী। সেটা ওর মাথায় দেওয়ার কোনো কিছু নাই, সে তো জানেই না কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন। আপনি ইসলামের মৌলিক যে পিলার গুলো আছে এগুলো জিজ্ঞেস করে দেখেন তো বলতে পারি কিনা। আচ্ছা এসে বলবে তুমি বলো কালিমাটা বলো, কালিমা তো তৈয়বা। আপনি চ্যালেঞ্জ করে বললাম আমি, আপনার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে কালিমায় তৈয়বা কি, বাসায় যান জিজ্ঞেস করেন, ইন্টেনশনালি জিজ্ঞেস করবো বাবা কালিমায় তৈয়বা কি, দেখেন তো বলতে পারি কিনা হোয়াট ইজ কালিমায় তৈয়বা। যদি তাকে জিজ্ঞেস করে বাচ্চাদেরকে, তো আমরা তাই জিজ্ঞেস করি, নাকি বলবে তুমি কোন স্কুলে পড়ো,
তিনি কে এসে জিজ্ঞেস করবেন তুমি কোন স্কুলে পড়ো? না, তিনি তো তা জিজ্ঞেস করবেন না। তিনি হয়তো জিজ্ঞেস করবেন তোমার ঈমান কি বলো, তোমার আল্লাহ সম্পর্কে একটু বলো তো। কারণ তিনি তো শিশুদেরকে তাই বলতেন। আব্দুল ইবনে আব্বাসকে বলতেন ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাত, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। তিনি তো শিশুদেরকে এই কথা বলতেন, ইয়া গুলাম, হে বাচ্চা, হে শিশু, যখন তুমি খাও তখন তুমি ডান হাতে খাও, সামনে থেকে খাও, সাম্মিল্লাহ, আল্লাহর নাম বলে খাও। তিনি তো এই কথা বলতেন। তিনি তো শিশুদেরকে বলতেন না এইভাবে এইদিকে তাকানো যায় না। বিদায় হজি তার সাথে আরেকজন শিশু ছিল, তিনি তার মাথার তার চোখের সামনে হাত বুলিয়ে বলেন না, এই বয়স হলে তখন এরকম নারীদের দিকে তাকাইতে না। তার নাতি যখন সাদাকার একটা খেজুর খেয়ে ফেলেছিল, হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ফেলো ফেলো ফেলো, এটা আমাদের জন্য জায়েজ না, এটা খাওয়া আমাদের জন্য জায়েজ না। সাথে সাথে তারা মুখ থেকে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আপনি আপনার মোবাইল স্ক্রিনটা নিয়ে আসেন, আপনার কম্পিউটারটা ওপেন করেন তো দেখি হিস্টোরি দেখি আপনি গত রাতে কি করছেন, আপনার মোবাইলে গত রাতে আপনি কি কি করেছেন। আপনি গত রাতে, আচ্ছা গত রাতে যে ঘুমাইছেন কখন ঘুমিয়েছেন, আচ্ছা আজকে কখন থেকে ঘুম থেকে উঠেছেন বলেন। যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি উত্তর দেবেন? রাতের বেলা যদি বলে আজকে সকালবেলা যে অনেকগুলো আজকার আছে এগুলো পড়ছো কিনা, এতটুকু পড়েছেন কিনা, সকালে আজকার আছে আমি তো তোমাদেরকে বলছিলাম এরকম করতে হয়। কারণ তার সাহাবীরা তো কোনোদিন মিস করতো না। মানে আপনাকে যদি বলা হয় যে সকালবেলা আজকার গুলো তুমি করেছো কিনা, আপনি কি উত্তর দেবেন? সরি ভুলে গেছি, গতকাল পড়ছো কিনা, আচ্ছা ঠিক আছে ভুলে গেছো, ভালো বলো সকালের আজকার গুলো কি, সকালের জিকির গুলো কি কি। তখন কি বলবেন? হ্যাঁ হ্যাঁ লা দিয়া, সরি আমি জানি না, ভুলে গেছি, মুখস্থ করিনি, ব্যস্ত ছিলাম, অন্য কাজে ব্যস্ত ছিলাম। বলবেন না কিন্তু মনে করেন না যে এটা কেবল দুনিয়ার কথাই বলছি, এটা কিন্তু ওই যে কবরে যাওয়ার পরেই চোখটা বন্ধ করে দেখেন এরপরে এগুলো জিজ্ঞেস পাই কিনা। চোখটা বন্ধ করেই দেখেন যে এগুলো আপনাকে জিজ্ঞাসা করা হয় কিনা। আপনি তার সামনে যখন আলোচনা করবেন, কি কি বিষয়ে আলোচনা করবেন, কি কি শিখছেন এর মধ্যে। সাহাবায়ে কেরাম তাকে কি জিজ্ঞেস করতেন, আপনি কি জিজ্ঞেস করবেন? ইয়া রাসূলুল্লাহ ব্যবসাটা ভালো চলে না, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে কারে ভোট দেব, এগুলো জিজ্ঞেস করবেন। ইয়া রাসূলুল্লাহ বাচ্চাদেরকে কোন স্কুলে পড়াবো, কোন মাদ্রাসায় পড়াবো ইত্যাদি, এইগুলো জিজ্ঞেস করবেন নাকি অন্য কোনো কিছু? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাঁচবো কেমনে বলেন। দৌড়ে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহগুলো কেমনে মাফ হয়ে পড়ে, ইয়া রাসূল হাল মিন তাওবাতিন, আমি গুনাহ করে ফেলছি, আমার কি তওবা কবুল হবে? এগুলো এসে সাহাবীরা জিজ্ঞেস করতে, তাদের কনসার্নের জায়গা কি। আমি চ্যালেঞ্জ করে বললাম, একজন সাহাবী যদি এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি কিভাবে অনেক ক্ষমতার সম্পদের ইত্যাদি ইত্যাদি মালিক হবো, একজন সাহাবী যদি জিজ্ঞেস করে, আই চ্যালেঞ্জ হিম ওপেনলি, একজন যদি কোনোদিন তাকে জিজ্ঞেস করে দেখতো, কোনোদিনই করেনি। আমি কিন্তু বলছি না যে আপনারা সম্পদের মালিক হবেন না, এর ব্যাপারে আমার শত শত লেকচার আছে। তো আমি বলছি তাদের, আপনার তো মুক্তি আখিরাত কেন্দ্রিক জীবন, আপনি আখিরাতে বাঁচার জন্য দুনিয়াতে কি করবেন সেটা দেখার বিষয়। এবং কথা তো বলতেছেন, তারে খাওয়াইবেন না কিছু, তাকে খাওয়াবেন না কিছু, কি খাওয়াবেন? কথাবার্তা বললাম যে কি কথা বলবেন। কথা তো মানুষের কোয়ালিটি ইন্ডিকেট করে, তার আইডেন্টিটি ইন্ডিকেট করে। কোন একটা জায়গায় যখন আপনি আলোচনায় বসবেন, এই লোকগুলো কি আলোচনা করে এটাই প্রমাণ করে যে এখানে এই মানুষের তার চরিত্রটা কি। এবং এই কারণে আমি বলছি যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে, আপনার যদি ফেসবুকের আইডিটা আমার দেবেন, আমি আপনাকে বলে দেবো যে আপনি কেমন চরিত্রের মানুষ, কিচ্ছু ভালো লাগবে না। অথবা গত 7 দিন আপনি গুগলে কি সার্চ করেছেন শুধু এটা দিলেই চলবে, যারা এটা করেন। আর যদি বলেন অন্যান্য মানুষ তারা দোকানে গিয়ে কি আড্ডা দিয়েছেন শুধু এটুকু বলেন, আর কিচ্ছু বলবো না। অথবা আপনি আমাকে বলেন আপনার বন্ধু কারা, কারা আপনার হট লিস্টের বন্ধু, শুধু এটুকু বলেন, আর কিচ্ছু বলা লাগবে না। আমি বলবো আপনি কেমন চরিত্রের মানুষ, আর কিচ্ছু বলা লাগবে না, শুধু এটুকু বলেন। আপনার আয় ইনকাম কি এটা শুধু আমাকে বলেন, আমি বলে দেবো আপনার চরিত্র কেমন। আপনার সকালটা কেমন কাটিয়েছেন এটা বলেন, আমি বলবো আপনার চরিত্র কেমন। আপনি কখন ঘুমাতে চান এটা বলেন, আমি বলে দিচ্ছি আপনার চরিত্র কেমন। আর কিচ্ছু বলা লাগবে না, জাস্ট একটা এভরিথিং ইন্ডিকেটস ইউর আইডেন্টিটি। সবকিছু আপনার আইডেন্টিটি বলে দেয় যে আপনি কোন চরিত্রের মানুষ, আপনি কি করছেন, আপনার চরিত্র কি। আপনি যেটা বলেছি, আপনি তাকে তাহলে কি খাওয়াবেন, খাওয়ানোর কি উপকরণ আছে আপনার বাসায়, তিনি তো কি খান এটা তো আপনি জানেন না। যদি না জানেন তাহলে আপনাদের ইসলাম নিয়ে আপনাদের জিজ্ঞেস করতে হবে, আপনার ইসলাম আসলে ঠিক আছে কিনা। তিনি কি খাইতেন, কি পছন্দ করতেন, তিনি তার পছন্দের তালিকাটা কি, তিনি তো জানেন যে কি পছন্দ করতেন, তাহলে আপনি তাকে তো তাই দেবেন। তো সেই খাবার কই আপনার ঘরে। আর তিনি তো হারাম কোনোদিন স্পর্শ করবেন, হারাম তো না, মানে সামান্য কোনো সন্দেহ সেটাও তিনি স্পর্শ করবেন না। আমি যেটা শুরুতে বলছিলাম, জিবরিল এসে বলবেন এটা খবরদার, এটা খাওয়া যাবে না,
তখন আপনি কি করবেন? সরি, কিছু খাবার মতো নাই। এমনকি আপনি তাকে পানিও তো দেবেন, তো কোন গ্লাসে করে পানি দেবেন? ওই গ্লাস কিনছেন কি দিয়ে? ওই গ্লাসটা কোন টাকা দিয়ে কিনেছেন? তাকে তো আপনি গ্লাসে করে পানি দেবেন কমপক্ষে। কিভাবে দেবেন পানি? এবং আপনার বাচ্চাকে তো নিয়ে যাবেন যে সে পানি দিয়ে আসো, কিভাবে দিয়ে যাবেন? রাসূলকে পানি যে দেবে কিভাবে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে তিনি আপনার পরিবার নিয়ে জিজ্ঞেস করেন, আপনার বাচ্চারা কি করে, আপনার ওয়াইফ কি করে, আপনি কি করেন, ইত্তকার আপনার বাবা মা কই জিজ্ঞেস করবে, কি বলবেন? আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন, কি বলবেন? আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন, কি বলবেন? আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন, কি বলবেন? গত রাতে কেমন কাটছে তোমরা স্বামী স্ত্রী? গত রাতে তোমাদের সন্তানদের সাথে কি আলোচনা ছিল বলো তো একটু? আলোচনাতে এগুলো তিনি জিজ্ঞেস করবেন, তিনি তো এর বাইরে কিছু জিজ্ঞেস করবেন আপনাকে। তিনি বলবেন গত রাতে তোমরা স্বামী স্ত্রী কি আলোচনা করেছিলে বলো। গত রাতে তোমরা সন্তানদেরকে নিয়ে কি আলোচনা করেছো, ঘুমের আগে কি কি আলোচনা করে তোমরা ঘুমিয়েছো? আজকের তোমার প্ল্যান কি বল, আজকে তুমি কি করতে চাও? আপনি বলেন তো, কি বলবেন আপনি? আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আপনার আচরণ বাচ্চাদের কিভাবে। তিনি যখন এখানে বসে আছেন, আপনার স্ত্রীর কাছে চিৎকার করে কথা বলে, আপনি দৌড়ে গেলেন, এই আস্তে কথা বলুন। আপনার বাচ্চারা মারামারি বলে, এই তোমরা জানো না রাসূল ঘরে এসেছেন? কারণ ওরা তো আর বুঝবে না, ওদেরকে তো আপনি বুঝান নাই যে আল্লাহ রাসূল ঘরে এসেছেন। যেখানে খুবই কোমল করে কথা বলতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ কোমল ভাষী, তিনি কোমল কথাকে পছন্দ করেন। গালিগালাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ঘৃণা করতেন। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আপনার চেহারার দিকে তাকিয়ে তিনি বুঝতে পারবেন গত রাতে আপনি গীবত করেছেন কিনা। গীবত বুঝেন নাই? আমরা তো এখন খাবার হলো গীবত। অধিকাংশ লোক যা খায় তা হলো গীবত, এবং অধিকাংশ লোক যা করে তা হলো ইফক। ইফক, মিথ্যা প্রচারণ। আপনি যে শেয়ার ইট, জাস্ট শেয়ার ইট, কেবল আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এটা কিন্তু শেয়ার করে দিলেন, আপনি জানেন না এটা কিন্তু ইফক, মিথ্যাচার, মিথ্যা অপবাদ। আগুন লাগিয়ে দিয়েছেন এর মাধ্যমে আপনি, আপনি তো বুঝেন না, কিন্তু এটা আপনি করেছেন, এটাকে আপনি পাঠ মনে করেছেন, এটাকে আপনি পাঠ মনে করেছেন যে আপনি কিভাবে আপনার সময়গুলোকে কাটাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক মাহাসিনাল আমাল সালিহাল আখলাক, আমি তো তোমাদেরকে উত্তম চরিত্র শেখানোর জন্য এসেছি। বলো তোমাদের চরিত্র কি, তোমাদের চরিত্র কি, তোমরা কিভাবে কথা বলো, তোমরা কিভাবে কথা বলো। প্রিয় ভাইরা, মৃত্যু তো হবেই, মৃত্যুর আগে নিজেকে জিজ্ঞেস করা, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের নিজেদেরকে আগে জিজ্ঞাসাবাদ করো, আল্লাহ জিজ্ঞাসাবাদ করার পূর্বে। ঘরে যা হয় তাই হালাল কিনা, ঘরে যা প্ল্যান পরিকল্পনা হচ্ছে তা সব হালাল কিনা, শরিয়া সম্মত কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হলেন রাতের অন্ধকারে। তিনি শুনলেন একজন নারী তার কন্যা সন্তানকে বলছে এই দুধের সাথে পানি মিশাও। তিনি বললেন ইয়া উম্মতি, হে আমাতি, হে মা, আপনি কি জানেন না আমিরুল মুমিনিন ক্বাদ ইয়ানহা আনিল গাশশি, আমিরুল মুমিনিন বলছে ধোঁকাবাজি যেন না করি, দুধের সাথে যেন পানি না মিশাই। তখন তিনি বলেন আইনা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন কই, উনি কি দেখেন নাকি? তখন তার মেয়ে তাকে বলেছিলেন রব্বু আমিরুল মুমিনিন রাআ, মা আমিরুল মুমিনিন দেখেন না, তাতে কি হয়েছে? আমিরুল মুমিনিন রব তো দেখে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার সাথীকে বললেন ঘরটা একটু চিনে রেখো। সকালবেলা তাদেরকে ডাকলেন, ডেকে বলেন যে গতকাল এরকম কনভারসেশন শুনেছি, ঘটনা কি? এই মহিলা বুঝলেন ওমরের কাছে সব সংবাদ চলে গেছে। তিনি বলেন ইয়া আমিরুল মুমিনিন, আমি গরিব অসহায়, আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, একটা বাচ্চা আছে, আমাদের আয় ইনকাম নাই, এই কারণে একটু দুধ বেশি চল। এখন ওরা বলছে যদি দুধে একটু পানি মেশাতে একটু বেশি টাকা পাবো, আমরা একটু ভালোভাবে চলবো। আমিরুল মুমিনিন বলেন ঠিক আছে, যান, কিচ্ছু করেন নাই তাদেরকে। আমির বুঝলেন যে এটা তো আমার দোষ, আমার এই খেলাফতে একজন মুসলিম নারী, তিনি বিধবা, তার সংসার চলে না, সে পানি মিশিয়ে তারপরে আয় ইনকাম করলো, এটা তো আমার ব্যর্থতা, এটা তো আমার ব্যর্থতা। মুসলিম খেলাফতের যুগে এরকমই ছিল। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তার ঘরে যা খাদ্য প্রয়োজন সব দিয়ে আসো, যেন তার এই কাজ না করতে হয়। এবং তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন আমি তোমাদেরকে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমার যদি বিয়ের বয়স হতো তাহলে আমি বিয়ে করতাম, যে তোমাদেরকে প্রস্তাব করছি একজন গোয়ালিনীর মেয়ে, অত বড় কোনো কিছু নাই, কিন্তু দিনদার, আল্লাহকে ভয় করো, এটাই তার সম্পদ, তোমরা তাকে বিয়ে করবা। তার এক ছেলে দাঁড়িয়ে বলি আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি বিবাহিত, আমার লাগবে না। আরেক ছেলে দাঁড়িয়ে বলি ইয়া রাসূল, ইয়া আমিরুল মুমিনিন আমি বিয়ে করব। এবং তারই নাতি পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ, এই ঘরে এই মেয়ের ছেলে ওমর ইবনে আব্দুল আজিজ এমনি হয়েছে। এই ঘরে দেখছেন না, আগেই বীজ বপন করা লাগে, দিনের বীজ বপন করা লাগে। এক
কাজীর কাছে, বিচারকের কাছে এক মহিলাকে ধরে নিয়ে আসা হলো, এক লোকের ধরে নিয়ে আসা হলো যে সে লোক কি করেছে, অমকের ওইটা চুরি করেছে। কেন তুমি এটা চুরি করলাম? তাকে ধরে নিয়ে আসা হলো। বলে যে চুরি করেছে এই জন্য যে আমার আসলে অমকের কিছু টাকা পয়সা দেওয়ার কথা ছিল, তাকে আমি ওটা দিতে পারি, অথবা বাসায় খাবার নাই, এই কারণে আমি এটা চুরি করেছি। তখন আমিরুল মুমিনিন বললেন যে ঠিক আছে, তোমার উপর 1000 মানে দিরহাম তোমার উপর জরিমানা আরোপ করা হলো এবং তোমাকে 50টা বেত্রাঘাত করা হবে, তবে এটা আগামীকাল। এবং তিনি বললেন এই এলাকার সব ধনী লোকের এবং সকল শাসক যারা আছে, মেম্বার, চেয়ারম্যান এবং এমপি, মন্ত্রী, সবাইকে নিয়ে আসবে আগামীকাল, এখানে নিয়ে আসবে। আসার পরে তিনি তাকে দাঁড়া করান এবং অন্যদিকে ওখানে দাঁড়ান, তোমরা দাঁড়াও এখানে, লাইন ধরে সব দাঁড়াও। লাইন ধরে সব ধনীরা এবং ওই যে যারা দায়িত্বশীল সমাজে তাদের দাঁড়ালো একদিকে। দাঁড়ানোর পরে তিনি তাকে বলে গতকাল এরকম ঘটনা করেছে, আমি তার উপরে এটা আরোপ করেছি, এই 1000 আরোপ করেছি, এই 1000 আরোপ করেছি আমি, কিন্তু ও দেবে না, এটা আমি তার পক্ষ থেকে এটা দিয়ে দেবো, কারণ আমি বিচারক, আমি জানি না আমার এই সমাজে এরকম একটা লোক আছে যে না খাওয়া পায় না থেকে চুরি করছে, অর্থাৎ সে পেমেন্ট করতে পারে না থেকে চুরি করছে, আর তাকে 50টা বেত্রাঘাত করা হবে। এই 50টা বেত্রাঘাত তোমাদের সবার গায়ে পড়বে, এর প্রত্যেকের 50টা করে বেত্রাঘাত পড়বে। ওদের সমাজে ওরা কি যাকাত দেয় না, এই ধনীরা? তাহলে একটা লোক না খেয়ে কেমনে থাকলো? ওরা কি যাকাত দেয় না? ওদেরকে সবাইকে পিটাও এবং প্রত্যেকের উপর এরকম 100 করে 1000 করে আরো ধার্য করো, এই টাকা এই লোকের দেওয়ার জন্য এই ব্যবসা করে, বা পরবর্তীতে যেন তারা চুরি না করতে হয়। এটাই তো মুসলিম সমাজ, এরই তো সমাজ ছিল। এখন আমরা তো কেবল আমি খাই, কারণ আমাকে নিয়ে ব্যস্ত, অন্য কোথাও তো আমাদের কোনো চিন্তাও নাই। জাকাত কয়জন লোক দেয়? এখানে আমি যদি বলে হাত তোলেন, তাহলে তো এটা কেয়ামতের মতো আলামত হবে। জাকাত তো মুসলমানরা চিনি না, জাকাত আবার কি? সব খাওয়ার জন্য, অমকের কাছে হাত পাতার জন্য ব্যস্ত। সব জাকাত দেয় ইহুদি খ্রিস্টান, ওরা তো জাকাত দেয় না, ওরা হলো ভিক্ষা দেয়, ভিক্ষা। আর মুসলমানরা ভিক্ষা নেয়, আমরা সব ভিক্ষা নেওয়ার জন্য সেখানে প্রস্তুত হয়ে আছি। প্রিয় ভাইরা, ঘরটাকে এটাকে সাইকোলজি বলে এনভায়রনমেন্টাল প্রাইমিং। এনভায়রনমেন্টাল কিন্তু আপনার পরিবেশ, যে পরিবেশ দিচ্ছেন, এই পরিবেশ কিন্তু আপনার বাচ্চাদের চরিত্র নির্মাণ করে। আপনি বাসায় কি পরিবেশ দিচ্ছেন? এটা সুন্নাহ পরিবেশ দিচ্ছেন বাসায়। কেন আপনার একটা আলাদা নামাজের এলাকা থাকে না, যেখানে ঢোকার পরেই মানুষ মনে করবে না এটা নামাজের এরিয়া? কেন একটা এমন একটা লাইব্রেরির মতো ইয়ে থাকলে মানুষ বুঝার পরে না এখানে একটা দ্বীনি পরিবেশ। ঢোকার পরে কেন সে একটা টেলিভিশন দেখলো লম্বা? আপনি মুসলমানের সাথে টেলিভিশন কি সম্পর্ক? এটা কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? এটা কি আপনার হিসাব নিকাশ সহজ করবে? এখানে আপনি সিনেমা দেখেন, এখনো গতকাল রাতে আপনি সারা রাত জুড়ে আপনি খেলা দেখলেন। কিসের খেলা দেখলেন? আপনার খেলা কয়েকদিন পরে দেখবে কে? ওই যে যান কবরে যাইয়াই দেখেন আপনার খেলা শুরু হয়। সে খেলা কে দেখবে? সে খেলা কে থামাবে? সে খেলা থামানোর জন্য কোনো অবস্থা আপনি করছেন কিনা? আপনার বাসায় অশ্লীলতার ভরপুর, অশ্লীল সকল কিছু আপনার বাসায় চলে, গালি গালা, চিৎকার চেঁচামেচি, এগুলো কোনো কিছুরই ইয়ে নাই, সব কিছু আপনার বাসায় এভরিথিং এগুলো চলতে থাকে। তাহলে আপনি বাঁচবেন কিভাবে? বাঁচার জন্য আমি 7টা উপায় বলি, কেবল এখন বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার ঘরে নাও আসে, কল্পনা করেন তার আসার মতো উপযুক্ত, তিনি ফিজিক্যালি না আসেন, তিনি কি বড় একটা ঘরে তিনি গিয়েছেন, ঘরে তার স্ত্রীর ঘরে গিয়েছেন এবং সেখান থেকে তিনি বের হয়ে গেছেন। ফাতেমা তার মেয়ের ঘরে গেছেন, সেখান থেকে তিনি বের হয়ে গেছেন। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী আসার পরে বললেন, স্বামী রাসূল তো ঘরে এসেছিল, কিন্তু তিনি তো থাকেন না, বের হয়ে গেছেন। আলী দৌড়ে গেলেন, কি হয়েছে? বললেন, এই কারণে আমি ঘরে ঢুকতে পারলাম না। তিনি ঘরে ঢুকে তার স্ত্রীকে বললেন, এই যে পর্দার কাপড়, এটা তো আমার দৃষ্টি বিভ্রম করছে, আমি নামাজে মনোযোগ দিতে পারছি, এটা কাটো, কারণ ওখানে ছবি ছিল। আর আপনি তো অমকে প্রিয় অভিভাবকের সাথে ছবি একেবারে ফ্রেম করে লাগিয়ে দেন। এগুলো মুসলমান হয় কেন? এই সকল লোকেরা যতবার, আমি সেদিন দেখলাম একজনে বলতেছে, আমি অমকের নাম যতবার নিয়েছি, এতবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। এবং সত্যিকার অর্থে এগুলোই বাংলাদেশের মানুষের চরিত্র। অমক আমার চরিত্র, অমক আমার নেতা, তমক আমার নেতা। মিয়া তোমারে অমকে নেতা, তমকে নেতা, তোমারে তো সে ব্যবহার করে ছুড়ে ফেলে দেবে, মানে তেনার মতন, একরার মতন, টিস্যুর মতন। লজ্জা করে না মুসলমানদের চরিত্র এরকম কিভাবে হলো? একটা পাপিষ্ঠকে সে তার আইডেন্টিটি অথবা তার নেতা হিসেবে পরিচয় করে দেয়, অথবা পাপিষ্ঠদেরকে তারা সমর্থন করে। এদের চরিত্র দেখলেও ফেরেশতারা এদের ঘর থেকে দূরে পালিয়ে চলে যায়। এই সকল ঘর থেকে এত দুর্গন্ধ বের হয় যেখানে কোনো ফেরেশতা প্রবেশ করতে পারে না। এটা মুসলমানদের চরিত্র। এখানে 90% বলে মুসলমান, সে বুঝে না যে কারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করছে। সে বুঝে না যে কি তাকে বলতে হবে, কি তাকে করতে হবে। তার প্রত্যেকটা মতের জন্য তাকে, তার প্রত্যেকটা রায়ের জন্য, তার প্রত্যেকটা মন্তব্যের জন্য তাকে জবাবদিহি করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু ঘরে যাবেন কিভাবে, সেটা তো আপনি বুঝেনি না। রাসূলকে ঘরে আনতে হলে আপনাকে এক নম্বর যে কাজ করতে হবে তা হলো ঘরটাকে নূর, কোরআনের নূর দিয়ে আলোকিত করেন। কোরআন পড়েন কিনা করেন? কোরআন যদি ঘরে না পড়েন রাসূল সাল্লাল্লাহু কিভাবে ঘরে যাবে? সূরাতুল বাকারা, আয়াতুল কুরসি, অন্য সূরাগুলো, সূরাতুল মুলক রাতের বেলা ঘুমানোর আগে, সূরাতুস সাজদা রাতের বেলা ঘুমানোর আগে, এগুলো আপনি পড়েন কিনা? সূরা বাকারা না পড়লে তবে শয়তান আড্ডাখানা এমনি হবে, আল্লাহ রাসূল বলেছেন। বরকত কিভাবে থাকবে আপনার? সূরা বাকারা আপনি পড়ছেন না বাসায়, এটা কিভাবে হয়? 2 নম্বর হচ্ছে এখানে আপনি পর্দা মেনটেন করতে হবে। হায়া, আপনাদের নারীদের কণ্ঠ কিভাবে বাইরে যায়? আপনাদের নারীরা, আপনারা পুরুষ হলে আপনাদের নারীরা আপনাদের অনুমতি ছাড়া ঘর থেকে, অথবা তারা চেহারা দেখিয়ে ঘর থেকে বের হয় কিভাবে? আপনার পুরুষত্ব বাদ দিয়ে আপনাকে ওই রকম নারীর মতো করে চলা দরকার। এরকম পৌরুষত্ব, এরকম পুরুষরা সমাজের বোঝা, এরা মুসলমানদের জন্য বোঝা। বাসায় যান, গিয়ে দেখেন যে আপনি সত্যি করতে পুরুষ কিনা। কেবলমাত্র একটা শরীরের অঙ্গ থাকলেই পুরুষ হয় না। পুরুষ হচ্ছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিয়ন্ত্রণ করতে হয়। যে পুরুষ নিয়ন্ত্রণ করতে পারে ও তো দাইয়ুস, ও তো জান্নাতের সুগন্ধিও পাবে না, যেটা 1000 মাইল দূর থেকে পাওয়া যায়। ও তো জান্নাতে যেতে পারবে না। এই যে মুরব্বীরা ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটিতে পাঠাইছেন, অনেক গাল ফুলিয়ে যে আমার মেয়ে ওই ইউনিভার্সিটিতে পড়ে, আমার ছেলে ওইখানে পড়ে, দিনদারি মেনটেন করছে কিনা, এটা সব জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে আপনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে দেখেন, তার ঘরের নারীরা জান্নাতের নেত্রী, জান্নাতের সর্দারনি তার ঘরের নারীরা। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার জুমাতের খুতবায় এই সকল কথাগুলো আপনি শুনেন। হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া না থাকলে তো ঈমানই থাকে। আল হায়া ওয়াল ঈমান কুরআনা ফাইজা যাহাবা আহাদুহুমা যাহাবা আল আখার। হায়া এবং ঈমান, লজ্জাশীলতা, এটা ঈমানের অংশ। লজ্জা না থাকলে ঈমানও থাকে না। এই দুটো একসাথে আসে, একসাথে যায়। কণ্ঠকে নিচু করা, ছোট করে কথা বলা, আস্তে আস্তে কথা বলা, ঘরের কথা পরে জানলো কেমনে, ঘরের কথা পরে কিভাবে জানে? এটা আপনাদের, এটা পুরুষ হিসেবে ব্যর্থ। আপনারা ঘরে যেই ইনকাম যাবে এটা হালাল ছাড়া যাবে না। পুরুষ হিসেবে লজ্জা করে না আপনার? যে পুরুষ হালাল ইনকাম করতে পারে ও বিয়ে করে কেন? ও তো বিয়ে করে নিষিদ্ধ। আর যে পুরুষ হালাল ইনকাম করার মতো যথেষ্ট পরিমাণ দৌড়াদৌড়ি করে না, ও তো পুরুষ হিসাবে ওর পরিচয় দেয়, ও তো পরিচয় দেওয়া উচিত না। 18 ঘন্টা 24 ঘন্টার মধ্যে নাইলে আপনি 6 ঘন্টা ঘুমান, বাকি 18 ঘন্টা করেন কি? যে আপনি হারামের প্রতি আপনাকে হাত বাড়াতে হয়? আপনি পুরুষ হলে হারাম বাদ দেন, আল্লাহর বান্দা হলে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে হারাম বাদ দিয়ে হালালে হাত বাড়িয়ে দেখেনি না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা আপনি কোনদিন চিন্তাও করতে পারেন নাই। এমন জায়গা থেকে রিজিক চলে আসবে। বন্ধ করে দেন, আজকেই বন্ধ করবেন। এটা হারাম, 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 ব্যাস কাট। কোনো অজুহাত নাই, সেলফ জাস্টিফিকেশন। একদম লোক না আমার তো কোনো কিছু নাই, এমন আমি করবো কি, আপাতত করি, আছে কয়েকদিন পরে, এগুলো সব শয়তান। আগামীকাল আপনি পাইতে থাকবেন। এটা কে আপনাকে নিষেধ করেছে? খায়া হারাম খাচ্ছেন আর জান্নাতে তেল তেলে চলে যাবেন? আল্লাহ তাআলাকে এত সহজ পেয়ে গেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটা আল্লাহর গায়রতে নাই, আল্লাহর গায়রতে লাগে না, আল্লাহর আত্মমর্যাদা লাগে না। আমি হারাম করছি, তুমি আমার ডিনাই করলে, এরপরে তুমি আমার কাছে আবার রহমত চাও, তুমি আমার জান্নাতে প্রবেশ করতে চাও। এবং ভাষায় আলোচনা, যেগুলো কি আলোচনা করছেন, গীবত, পরনিন্দা, পরচর্চা, অমুকের বিরুদ্ধে কথা বলা, তমুকের বিরুদ্ধে, এমনকি ভাষায় রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। আমার বাসায় আমার বাচ্চারা রাজনীতি বুঝেও না, কোনোদিন রাজনৈতিক আলোচনা হয় না। হ্যাঁ, আমি হয়তো আমার কলিগদের সাথে কিছু বলি, ভেরি লিমিটেড, ভেরি লিমিটেড, কিন্তু তারপরেও এরা আমার পরিবার কেউ বুঝেও না, ওরা জানেও না। 1-2টা নাম হয়তো জানে, এর বাইরে কিচ্ছু জানে না, আমি নিশ্চিত করে বলছি। কারণ আলোচনা তো অন্য কিছুতে হবে। আমার অনেক আলোচনা আছে, দেখবেন গোটা পৃথিবী জুড়ে মুসলমান ইসলামের বিরোধিতা করেছে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা। গোটা পৃথিবী জুড়ে সকল নবীদের আমলে একই ঘটনা ঘটেছে। সেটা আপনাকে বুঝতে হবে। দিন না বুঝলে তো এরকমই হবে। কার পিছনে ঘুরতেছেন? ইসলামের বিরুদ্ধে চলছে, আর আপনি তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন, প্রিয় অভিভাবকের ছায়ায় আছি। ছায়া থাকবে, ফেরেশতা গিয়ে দেখাইবে কেমন ছায়া আছে। চোখটা বন্ধ করলে দেখাবে। বাচ্চাদের ইসলামিক পরিবেশ প্রদান করা, বাচ্চাদেরকে ইসলামিক পরিবেশ বলা, একটা বাধা। অভিভাবক হয়ে আপনি বাচ্চারা, আপনি ঘরে মূলত বাচ্চার শিক্ষক। ওই যে আগে বলছি, এনভায়রনমেন্টটা প্রাইমিং, এনভায়রনমেন্ট দেবেন এমন যেন এখানেই দিনই ভাবে তারা বড় হয়ে ওঠে, এখানেই দিনই ভাবে যেন বড় হয়ে ওঠে। এমন এনভায়রনমেন্ট দেয়, বাবা হিসাবে, পরিবারের বড় ভাই হিসেবে, বড় বোন হিসেবে, মা হিসেবে আপনার দায়িত্ব
অন্য কিছুর চেয়ে এটা অনেক বড় দায়িত্ব। ওর ফিজিক্যাল অভাবের চেয়ে তার স্পিরিচুয়াল অভাব অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে বড় হয়ে ওঠার চেয়ে আধ্যাত্মিকভাবে সে বড় হয়ে উঠছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর মধ্যকার রিলেশন, এটাকে ভালো করে আল্লাহ রাসূল কেমন রিলেশন মেনটেন করতেন। এবং সর্বশেষ ঘরে বারাকা এর জন্য, বারাকা এর জন্য, ঘরে বারাকা কিভাবে আসবে? ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করেন কিনা? আমি অনেকবার আপনাদেরকে এখানে বলেছি, আমার সবচেয়ে ছোট বাচ্চারা পুরো সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনোদিন ওদেরকে ওয়ালাইকুম আসসালাম পর্যন্ত বলি না, আমার যতক্ষণ ব্রেন ঠিক থাকে। মানে ব্রেন যদি আমাকে বিট্রে করে দেয় তোর কিছু করার নেই, বুঝে শুনে কোনোদিন ওয়ালাইকুম আসসালাম পর্যন্ত বলি না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওদের জন্য দোয়া না করে আমি কার জন্য দোয়া করব? এটা আল্লাহর কাছে আমি বলছি, কার জন্য দোয়া করব? বারবার বলেন না কেন? বারবার বলেন সালাম, শান্তি থাকবে কেন? ঘরে তো আগুন জ্বলবে যদি আপনি সালাম পরস্পরকে না দেন। বাধ্যতামূলক করে দেন, সালাম দিতেই হবে। একজন আরেকজনকে সালাম দেন, এই ঘর থেকে ওই ঘরে গেলে আপনার রাসূল বলেছেন না যে এমনকি যদি কেউ পাথরের আড়ালে হয়, গাছের আড়ালে হয়, অথবা পাহাড়ের আড়ালে হয়, তাহলে আবার নতুন করে সালাম দেবে। এই সালাম দেয় আপনাদের দরকার। সূরা বাকারা পাঠ, নিয়মিত জিকির আজকার করা, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রিয় ভাইরা, সর্বশেষ আমি সেই একই কথা আবার আপনাদেরকে বলি, যদি রাসূল ইসলাম আপনাদের ঘরে আসে তাহলে আপনি কি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার মতো আপনি কি তার জন্য ঘরটাকে উন্মুক্ত করে দেবেন? সাহাবীরা যখন রাসূল মদিনায় যান, প্রত্যেকেই চেয়েছেন রাসূল তার ঘরের মেহমান হোক, অথচ ঘরে কিছুই দেওয়ার মতো নাই। আর আমাদের সব আছে, কিন্তু আমরা রাসূলকে আমাদের মেহমান বানানোর মতো কিছুই নাই। এভরিথিং ইজ দেয়ার, কিন্তু তাকে মেহমান বানানোর মতো কিছুই নাই আমাদের ঘরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রাসূলকে আমরা আমাদের ঘরে স্থান দিতে পারি, তাকে যেন আহ্বান জানাতে পারি, যেন স্বপ্নে দেখি যে আল্লাহ রাসূলকে আমরা দেখব। ঘরটা এমন না করলে কেমনি আপনি তাকে স্বপ্নে দেখবেন? যেন আপনার ঘরটাকে এমন ভাবে সাজান যেন তিনি তাকে আপনি স্বপ্নে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।